যারা কাজকে ভালোবাসে তাদেরকে সবাই ভালোবাসে। কাজকে যারা প্রিয় করে নেয় তাদেরকে কিন্তু সবাই প্রিয় করে নেয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যারা অ্যাকচুয়ালি কাজপ্রিয় মানুষ তাদেরকে কিন্তু সবাই পছন্দ করে। তো কাজ যারা করে তাদের কিন্তু মনটাও ফুরফুরে থাকে। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। যখন আপনি কাজের মধ্যে থাকবেন দেখবেন যে আপনার যে প্রেশারগুলো আছে মানে নানান ধরনের চিন্তা সেগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে থাকতে পারবেন। তো আমি যেটা বলব যে সবসময় কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। সেটা ইবাদত হোক বা সাংসারিক যে কাজকর্মগুলো হোক সেগুলোর মধ্যে। তো আপনারা যখন নিজের মনটাকে একটু আটকে রাখবেন দেখবেন সব দিক দিয়ে কিন্তু আপনারা একটা শান্তিময় জীবনযাপন পার করতে পারছেন। আমি যখন কাজের মধ্যে থাকি তখন কিন্তু আমার যে এক্সট্রা যে ওভার থিংকিং আছে মানে বাজে চিন্তাভাবনা, টেনশনও বলা যায় সেগুলো থেকে কিন্তু আমি রেহাই পেয়ে যাই। যখন আমি যে কাজটা নিয়ে থাকি তখন আমার সেই ফোকাসটা কাজের মধ্যেই থাকে। সেই চিন্তাভাবনাগুলো আমার কাজের মধ্যেই থাকে যে কিভাবে এটাকে সম্পূর্ণ করব। সেটাকে সুন্দর করা নিয়ে আমার চিন্তাভাবনা লেগে থাকে। তো আমি তখন অন্য কোনো চিন্তাভাবনাই করি না, কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি। এক আপু আমাকে কমেন্ট করেছে যে আমি কিভাবে ভিডিও বানাই, মানে আমার ভিডিও বানাতে কি কি প্রয়োজন পড়ে। তো আমি সেই আপুটাকে ডিটেলসে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে আমার কি কি লাগে ভিডিও বানাতে। কার কি প্রয়োজন সেটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো যেহেতু আপনারা জানতে চেয়েছেন। যে আমার কিন্তু এই রিলেটেড আমি ভিডিও বানাই না, তারপরও যেহেতু আমার বোনেরা জানতে চেয়েছে তো অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিতে। তো আপনারা এটা একটু পরে আমি বলে দিব যে আমি কিভাবে ভিডিও বানাই। আমার আরো কিছু প্রশ্নের উত্তর আসে, অনেক ধরনেরই প্রশ্নের উত্তর আসে, তো আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু প্রশ্নর উত্তর এমন থাকে যে দেওয়াটা সম্ভব হয় না, মানে আমি আপনাদেরকে লিখে বোঝাতে পারবো না। তাই আমি কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো লিখে আমি বুঝাতে পারবো না বা বলে শেষ হবে না সেগুলো আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। এতে করে আমারও বলতে সুবিধা হবে আর আপনাদেরকেও বুঝতে সুবিধা হবে, কারণ অনেক সময় আমরা যেটা লিখি সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। তো আমাকে দেখে যারা অনুপ্রেরিত হন যে আপনারাও কিছু করবেন, তো আমি সেই সকল আপুদের সাথে আছি যে হ্যাঁ আপনারা কিছু করুন। কারণ 2024 সালে এসেও যদি আপনি কিছু না করে থাকেন, চার দলের মধ্যে নিজেকে বন্দী করে রাখেন, তাহলে কিন্তু এটা আপনি পিছিয়ে যাচ্ছেন। তো আপনারা যদি কিছু করতে চান তাহলে আমি আপনাদের সাথে আছি। কারণ আমি চাই যে ঘরে বসেও মেয়েরা আর্ন করুক, স্বাবলম্বী হোক। আমি একা এগোতে চাই না, আমি চাই আমার বোনদেরকে নিয়েই আমি এগোতে। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে মানে ভিউয়ার্স, তো তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে কিভাবে গৃহিণী হয়েও আপনি স্বাবলম্বী হতে পারবেন। এক আপু আমার কাছে অনেক আগ্রহ সহিত জানতে চেয়েছে যে আমি কি দিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকি, মানে আমি কি ল্যাপটপ ইউজ করি, কি কি লাগে ইউটিউবিং করতে। তো আমি যেটা বলবো যে ইউটিউবিং করতে বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, যেমন আমি যে রিলেটেড ভিডিও বানাই সেক্ষেত্রে আমার কিন্তু স্ট্যান্ডের প্রয়োজন পড়ে। তো আমি কি স্ট্যান্ড ইউজ করি সেটার পিক আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারবেন সাইডে। আর ল্যাপটপও ইউজ করতে হয় এডিটের জন্য, আপনি চাইলে ফোনেও করতে পারেন। এটা যার যেমন সুবিধা যে যেটা করতে পারে। আপনি ল্যাপটপ দিয়েও এডিট করতে পারেন, আবার ফোন দিয়েও করতে পারেন। আর ভয়েস কিভাবে দিবেন, আসলে এটা আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটু স্টাডি করতে হবে। কারণ কোনো বিষয় যদি আপনি কিছু করতে চান তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে সেই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করুন। সেটা যে কোনো বিষয় হোক, আপনি যে কোনো কাজ করতে যাবেন একটু ঘাটাঘাটি করে দেখুন, দেখবেন যে আপনার অনেক নলেজ চলে আসবে। তো আপনি যদি চান যে আপনি একটা ইউটিউব ক্রিয়েট করবেন, আপনি কন্টেন্ট মেক করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটু স্টাডি করতে হবে, ডিটেলসে জানতে হবে। সেটা কারো একজনের থেকে জানলে বেটার হবে না, সেটা আপনার সবার থেকে জানতে হবে। তো আপনি ইউটিউব ঘাটাঘাটি করুন যে কিভাবে ইউটিউবিং করবেন, কি রিলেটেড করবেন, কি কি প্রয়োজন কি কি প্রয়োজন না, আপনি সব কিছু পেয়ে যাবেন।
তো আমার যেটা সাজেস্ট যে আমি কি ইউজ করি সেটা তো আমি বলে দিলাম, কিন্তু আপনার কি প্রয়োজন সেগুলো কিন্তু আপনি ইউটিউব ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আর কিভাবে এডিট করতে হয় আর সে বিষয়ে কীভাবে ভয়েস ওভার দিতে হয় সেগুলো আপনি ইউটিউবে টিউটোরিয়াল সহকারে দেখতে পারবেন। আমার যেহেতু এই রিলেটেড ভিডিও আমি বানাই না, মানে কিভাবে কি করতে হয়, তো সরি আমি সেভাবে আপনাকে দেখিয়ে দিতে পারছি না, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি ডিটেলসে জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনার একটা নলেজ চলে আসবে, দেন আপনি খুব ভালোভাবে সেটাকে কন্টিনিউ করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্স বোনরা যারা আছে তাদের যে কমেন্টগুলো আছে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সেগুলোকে আমি ভিডিও আকারে এখন থেকে বলে দেব। তো আপনারা কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে আমার বোন ভাবি। তো আমি আবারও বলছি, আপনাদের কোনো কিছু জানার থাকলে, জানতে ইচ্ছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে পেরেছি। তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান করে দেব। আর আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ, কারণ আপনাদের জন্য এত দূরে আসা, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। তো আমিও মন থেকে চাই যে আপনাদের পাশে থাকতে। আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা বিজনেস রিলেটেড হোক কিংবা সেলাই রিলেটেড কিংবা আমার পার্সোনাল ব্যাপারেই হোক, যে কোনো ব্যাপারে যদি আপনাদের জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেরিতে হলেও আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো রকম উপকারিতা হন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে পাশে থাকবেন। তো আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।